কয়লাপুরে যথাযথ মর্যাদায় ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করল লালাং ইউনাইটেড ইউথ ফাউন্ডেশন। কয়লাপুর মধ্য শহরে অস্থায়ী বেদি নির্মাণ করে সমগ্র ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে সকাল ৮টায় সংস্থার পক্ষ থেকে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর সভাপতি সুলতান আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে বলিদান দেওয়া বীর শহীদদেরকে স্মরণ করে বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক শাহাদাত আলী বরভুইয়া এবং সংস্থার সহ সম্পাদক কবিরুল ইসলাম বরভুইয়া। এদিন লালাং ইউনাইটেড ইউথ ফাউন্ডেশনের পক্ষ থেকে লালাং প্রথম খণ্ড কণ্ঠগ্রামের এনাম মেমোরিয়াল ইংলিশ স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে চকলেট বিতরণ করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ দেবাশিস বিশ্বাস, সংস্থার সদস্য নূর আসম খান, বশির আহমেদ, শাহজাহান চৌধুরী, আতাবুর রহমান প্রমুখ। সর্বপ্রথমে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সমগ্র দেশবাসীকে আমাদের লালাং ইউনাইটেড ইউথ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। লালাং ইউনাইটেড ইউথ ফাউন্ডেশন আজ লক্ষ্মীপুর বিধানসভা এলাকার কয়লাপুর মধ্য শহরে এক অস্থায়ী বেদি নির্মাণ করে স্বাধীনতা দিবস উদযাপন করছে। আজকের এই স্বাধীনতা দিবস উদযাপন সমারোহে লালাং ইউনাইটেড ইউথ ফাউন্ডেশনের পক্ষ থেকে এক অস্থায়ী বেদি নির্মাণ করে পতাকা উত্তোলন করেছেন লালাং ইউনাইটেড ইউথ ফাউন্ডেশনের সভাপতি সুলতান আলী মহাশয়। তার সাথে সাথে আজকের এই মহান দিনে আমাদের সমগ্র দেশবাসীর সাথে সাথে আমরা যারা সিনিয়র সিটিজেনরা রয়েছেন, জ্যেষ্ঠ স্বাধীনতা সংগ্রামীরা যারা জীবিত রয়েছেন, তাদেরকে আমি তৃতীয় শুভেচ্ছা জানাই। তৎসঙ্গে আমাদের এই স্বাধীনতা দিবস উদযাপনের যে পাড়া আজ এসে পৌঁছেছে, আমরা স্বাধীন ভারতে পতাকা উত্তোলন করতে পারছি। যাদের বলিদানে তাদেরকে আমরা চির স্মরণ করে থাকব এবং চির স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের রিপোর্ট, গণ আওয়াজ।